মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংঘাত গাজা। আর সেই গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এক বিস্ফোরক ২০ দফা শান্তি পরিকল্পনা। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা। কিন্তু এই শান্তি পরিকল্পনা কি সত্যি শান্তি আনবে, নাকি এটি গাজার জন্য নতুন আমেরিকান ইসরায়েলি ফাঁদ? বিশ্লেষকরা বলছেন এই দলিল আসলে কোনো শান্তি চুক্তি নয়, এটি ফিলিস্তিনিদের মতামত ছাড়াই গাজার ভবিষ্যৎ নির্ধারণে এক গোপন দলিল। কেন এই পরিকল্পনাকে আমেরিকান ইসরায়েলি দলিল বলা হচ্ছে, আর হামাস কেন এই ফাঁকগুলো পূরণ করার চেষ্টা করছে? আসুন ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা গভীর বিশ্লেষণ করি। এই পরিকল্পনা শুধু বর্তমান যুদ্ধবিরতি নয়, এটি আগামী ১০ বছরের মধ্যপ্রাচ্যের রাজনীতি নির্ধারণ করবে। এই পরিকল্পনায় সবচেয়ে বিতর্কিত দিক হলো এটি প্রণয়নের ক্ষেত্রে হামাস বা অন্য কোনো ফিলিস্তিন দলকে আলোচনায় আনার ইচ্ছা ইসরায়েল বা আমেরিকার ছিল না। পরিকল্পনায় বলা হয়েছে, যদি উভয় পক্ষ গ্রহণ করে তবে যুদ্ধ থামবে এবং বন্দীরা মুক্তি পাবে। কিন্তু ফিলিস্তিনিদের মতামত ছাড়াই গাজার ভবিষ্যতের কথা বলা এই একপেশে পরিকল্পনা কি আদৌ গাজায় দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পারে? ট্রাম্পের এই ২০ দফা নতুন এক মধ্যপ্রাচ্য গঠনের সংকেত দিচ্ছে, যা ইসরায়েলের সুবিধা। কারণ গাজা পুনর্নির্মাণ হবে, কিন্তু ইসরায়েল এই উপত্যকাকে সংযুক্ত করবে না। সামরিক অভিযান স্থগিত হবে, কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা দেবে, যা কার্যত গাজায় ইসরায়েলি নিরাপত্তা বলয়ের প্রভাবকে স্থায়ী করবে। হামাসের ভবিষ্যৎ শর্ত রাখা হয়েছে, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা সাধারণ ক্ষমা পাবেন, আর অন্যদের নিরাপদে অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এটি মূলত হামাসকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার একটি কৌশল। বন্দি বিনিময় ও রাজনৈতিক চাপ। এই প্রস্তাবের অধীনে ৭২ ঘন্টার মধ্যে সকল বন্দীকে ফিরিয়ে আনা হবে এবং ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এটি ইসরায়েল এবং হামাস উভয় পক্ষের উপর এক তীব্র রাজনৈতিক চাপ তৈরি করবে। হামাস কি তাদের রাজনৈতিক অবস্থান জলাঞ্জলি দিয়ে এই বিশাল বন্দি বিনিময়ের সুযোগ নেবে? ডোনাল্ড ট্রাম্পের এই ২০ দফা পরিকল্পনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি স্থায়ী ঢিল হিসেবে কাজ করতে পারে। এটি কেবল যুদ্ধ থামানোর উপায় নয়, বরং গাজার রাজনৈতিক স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দুর্বল করার একটি সুদূর প্রসারী কৌশল। এখন দেখার বিষয়, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক শক্তিগুলোর চাপ এই আমেরিকান ইসরায়েলি দলিলকে কিভাবে প্রভাবিত করে। এই পরিকল্পনা মেনে নিলে কি গাজা তার সার্বভৌমত্ব হারাবে, নাকি এটি হবে নরকের মধ্য থেকে বেরিয়ে আসার একমাত্র পথ? এই উত্তরটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের রূপরেখা